মধ্যপ্রাচ্যে অদৃশ্য এক অস্থিরতার রেখা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। কূটনৈতিক টানাপোড়েন, সামরিক তৎপরতা এবং ইরানের ভেতরে নতুন করে জেগে ওঠা ছাত্র বিক্ষোভ, সব মিলিয়ে অঞ্চল জুড়ে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানের উপস্থিতি নতুন করে আন্তর্জাতিক জল্পনা উস্কে দিয়েছে। সোমবার বিমানবন্দর এলাকায় মার্কিন বিমান বাহিনীর KC-135 স্ট্রাকচার রিফুয়েলার এবং C-17 গ্লোবমাস্টার কার্গো বিমান দেখা যায়। সামরিক বিশ্লেষকদের মতে KC-135 আকাশে যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়, আর C-17 ভারী সামরিক সরঞ্জাম এবং সেনা পরিবহনে সক্ষম। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে সামরিক শক্তি জড়ো করেছে, এই উড়োজাহাজগুলোর উপস্থিতি সেই বৃহত্তর প্রস্তুতির অংশ বলেই ধারণা করা হচ্ছে, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। খবরে জানা গেছে অন্তত দুটি রিফুয়েলার কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে এসেছে। একই সময়ে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীগুলোর একটি USS জেরাল্ড আর ফোর্ডকে গ্রিসের ক্রেট দ্বীপের সুদা উপসাগরে দেখা গেছে। সামরিক সূত্র বলছে এটি কেবল লজিস্টিক এবং সরবরাহ কার্যক্রমের অংশ হতে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। ইতোমধ্যেই আরেকটি বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ওই অঞ্চলে অবস্থান করছে, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলমান থাকলেও ওয়াশিংটন স্পষ্ট করেছে, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের পথ খোলা রয়েছে। সামরিক বিশ্লেষকদের হিসেব অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে 85টির বেশি জ্বালানি ট্যাঙ্কার এবং 170টির বেশি কার্গো বিমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে এসেছে। 2003 সালের ইরাক যুদ্ধের আগে যে বিশাল মার্কিন সমাবেশ দেখা গিয়েছিল, তারপর এটি সবচেয়ে বড় সামরিক উপস্থিতি বলে মনে করা হচ্ছে। তবে এবার বড় আকারের স্থল বাহিনী মোতায়েনের সুস্পষ্ট লক্ষণ এখনও দেখা যায়নি। এদিকে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে লেবাননে মার্কিন দূতাবাসের কয়েক ডজন কর্মীকে সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। কূটনৈতিক মহলে আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালায়, তাহলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে পারে, ফলে সংঘাত দ্রুত আঞ্চলিক রূপ নিতে পারে। ইরানের অভ্যন্তরেও পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খুলতেই রাজধানী তেহরান সহ অন্তত 8টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জানুয়ারির শুরুতে সহিংস দমন-পীড়নের পর এই প্রথম বড় আকারে শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেখা গেল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC নিশ্চিত করেছে, তেহরানের পাশাপাশি ইস্পাহান এবং মাশহাদেও বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাসিস মিলিশিয়ার সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও মিলিশিয়া সদস্যরা শিক্ষার্থীদের আশ্রয় নেওয়া ভবনে প্রবেশের চেষ্টা করছে। এক নারী শিক্ষার্থীকে সরকার বিরোধী স্লোগান দিতে এবং শাসক গোষ্ঠীর পতাকা পোড়াতে দেখা যায়। নারী, জীবন, স্বাধীনতা এই স্লোগানে আবারও ক্যাম্পাস প্রকম্পিত হয়েছে, যা গত কয়েক বছরের আন্দোলনের ধারাবাহিকতার ইঙ্গিত বহন করে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, জানুয়ারির দমন অভিযানে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন, যদিও সরকারি হিসেবে সংখ্যাটি অনেক কম দেখানো হয়েছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। মধ্যপ্রাচ্য এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, কূটনৈতিক আলোচনা সফল হয়ে উত্তেজনা প্রশমিত হবে নাকি পরিস্থিতি পূর্ণমাত্রার সামরিক সংঘাতে রূপ নেবে, সেই উত্তর এখন সবচেয়ে বড় প্রশ্ন। আন্তর্জাতিক মহল সতর্ক নজরে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে নতুন এক অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।